ডিবির লোক, প্রশাসনের লোক, এই কারণে দরজাটা খোলা হয়েছে। তারপর খোলার পরে কোনো কথা বাথা কিছুই বলে নাই, ওরে শুধু কলারে ধরে টাইনা নিয়ে গেছে। বাড়িওয়ালার বড় ছেলের বউ জিজ্ঞাসা করছে যে আপনারা কে, বলছে ডিবির পরিচয়। আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কে, বলছে তোর মা বাবা নিয়ে কালকে শামপুর থানা থেকে যায় নিয়ে আসবি। আর তারপর আমি সাথে সাথে সবাইকে জানাইছি, 999-এ ফোন দিছি, ভাইয়াদের জানাইছি, এনসিপির ভাইয়াদের জানাইছি, তারা কোনো কিছু করতে পারে নাই। এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ভাইয়ারা সবাই চেষ্টা করতেছে, এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার সন্তানের বাবাকে ফেরত দেওয়া যায়, যেখানে আছে একটু চেষ্টা করেন। আমি আর আমার সন্তান বাসায় থাকি, আর কেউই থাকে না বাসায়। আমি 2টা দিন ধরে কি করতেছি, কি খাইতেছি, একটা মানুষ, ওদের ফ্যামিলির মানুষ আর জিজ্ঞাসা করে না। তাদের সন্তানটা আজকে 3 দিন চলতেছে যে কই গেছে, কি করতেছে, একটা মানুষ জিজ্ঞাসা করার মতন নাই। আমার পাশে যে কি হয়েছে দাঁড়াবে এরকম একটা মানুষ নাই আমার। সরকার কমিশনের রিপোর্ট যদি দেখে আমরা দেখতে পাই আইন শৃঙ্খলা প্রত্যেকটি বাহিনী, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা এই দিকগুলোর সাথে জড়িত ছিল। আমরা 24 আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন করে গুমের ঘটনা ঘটবে আসলে আমরা আশা করি না, এবং এখন পর্যন্ত ওয়াসিমের যে ঘটনাটি সেটি স্পষ্ট নির্দেশ করে এটি একটি গুমের ঘটনা। এই গুমটি কারা করেছে সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুঁজে বের করতে হবে। তাদের পরিচয় ব্যবহার করে এর আগেও আমরা দেখেছি পুলিশ অস্বীকার করেছে, তারা তাদের পরিচয় তুলে নিয়ে যাওয়াকে অস্বীকার করেছে, কিন্তু পরবর্তী গ্রুপ কমিশনের রিপোর্টে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাই এই গুমগুলো করেছে, যদিও তারা বারবার প্রেসের সামনে